হ্যালো এভরিওয়ান, আজকে একসাথে অনেকগুলো বক্স কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আর ভিডিওর শেষে কিন্তু তোমাদের জন্য একটা ধামাকা অফার দিব। তোমরা এতদিন ধরে যারা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করে আসছো অফার দেওয়ার জন্য এবং কোন জিনিসের উপর অফার দেওয়ার জন্য সেটাও অনেকেই বলেছো। তো ফাইনালি তোমাদের সবার রিকোয়েস্ট শুনে কিন্তু আমি অফারটা নিয়ে এসেছি এবং অফার কি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এখানে প্রথমে আমি ভ্যানিলা টাপ কেকটি রেডি করে নিচ্ছি। ইদানিং আলহামদুলিল্লাহ এত বেশি টাপ কেকের অর্ডার আসছে, আমি আসলে সবগুলো টাপ কেকের আর ভিডিও করছি না, যেহেতু প্রত্যেকটা কেকেরই ভিডিও বা ডেকোরেশন ভিডিও একই, তাই বারবার একই ভিডিও দিয়ে তোমাদেরকে আসলে বিরক্ত করতে আমি চাচ্ছি না। তো যেহেতু আপু ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছে, তাই আমি এই কেকগুলোর ভিডিও করছি। না হয় আপু না বললে এটা সত্যি, আমি কিন্তু এই কেকগুলোর ভিডিও করতাম না। আর ওই সময়টাতে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, একসাথে কেক বানানো তারপর ভিডিও করা এটা তখন আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এখানে আমি হোমমেড রসমালাই বানিয়ে নিয়েছিলাম রসমালাই কেকের জন্য। তো আমি সচরাচর রসমালাই কেকে হোমমেড রসমালাইটাই ইউজ করে থাকি, যেহেতু হোমমেড খাওয়ার। তো এখানে সব কিছু আসলে স্বাস্থ্যসম্মত হওয়াটা উচিত আমার মনে হয়। আর তাছাড়া দোকানের রসমালাইগুলোতে চিনির ব্যালেন্স করাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, ওইখানে মিষ্টিটা একটু বেশি থাকে। তো সেই জন্য আমার কাছে একদম বেস্ট মনে হয় হোমমেড রসমালাইটাই। সব সময় আমরা রসমালাই কেকে হোমমেড রসমালাই ইউজ করে থাকি, সেজন্য আমরা রসমালাই কেকের অর্ডার নেওয়ার সময় 2 থেকে 3 দিন টাইম নিয়ে থাকি। আগের থেকে রেডি করা রসমালাইগুলো ইউজ করি না, আমরা একদম নতুনভাবে রেডি করে সেই রসমালাইটাই কেকে ইউজ করে থাকি। আর তারপর আমি এখানে ডিম কেক রেডি করে নিচ্ছিলাম। ডিম কেক যেহেতু একটু ফ্রিজে রেখে রেডি করতে হয়, সেজন্য আমি 2 পার্টি ডিম কেকটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর এই বক্স কেকগুলো আসলে আপনারা এত পছন্দ করবেন সেটা আমি কখনোই চিন্তা করিনি। আমি আসলে ছোটোখাটো কেকের কাজগুলো করতে চাই না, আমার খুবই বিরক্ত লাগে, যেহেতু আমি অন্যান্য কাজও করি, সব কিছু মিলে আমার জন্য অনেক টাফ হয়ে যায়। আর এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছিলাম। চকলেট গানাশ দেওয়ার পরে এটা আমি ফ্রিজিং করব এবং পরবর্তীতে আমি আপনাদের সাথে টাপ কেকটা রেডি করে দেখাবো। আর এখানে ছিল চকলেট টাপ কেক, এটি ছিল 1000 ml এর। আর আমি ইদানিং দেখলাম অনেকে আমাদের কেকের এই বক্স কেকের প্রাইসটা শোনার পর অনেকে মনে করে এত কম, বা কম হলেও একটা প্রবলেম যে তারা সন্দেহ করে যে সব ঠিকঠাক আছে কি না, না হয় এত দাম কম কিভাবে হয়। কি বলবো, বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, আপনারা আমাদেরকে মানে এমন একটা প্যারার মধ্যে রাখছেন। তো যাই হোক, এটা আমার স্টুডেন্ট আপুদের জন্য বা যারা কেকের হোমমেড কেকের দাম বেশি বলে খেতে পারে না তাদের জন্য, তারা অবশ্যই বক্স কেকগুলো ইজিলি নিতে পারবে। আর তাছাড়া আপনারা অনেকেই আমাকে বলতেছেন 250 গ্রামের যে বক্স কেকগুলো হয় ওগুলো সেল করার জন্য। আসলে ওগুলো এত ছোট কেক যে আমার আসলে করতে খুবই বিরক্ত লাগে, সেই জন্য আসলে এগুলোর আমি খুব একটা অর্ডার নিই না, আমি নিই না টোটালি। তো যেহেতু আপনারা অনেক রিকোয়েস্ট করছেন, আমি ওই কেকগুলো একদিনের অর্ডার নিব এবং সেটা আমি কিন্তু অফারে দিব। তো আপনারা কে কে চান আমি ওই কেকগুলোর অর্ডার নিই বা অফার দিই, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কমেন্ট বেশি হলে আমি অবশ্যই অফারটা দিব, আর না হয় এটা স্কিপ করে যাব। তারপর এখানে আমি ডিম কেকটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তারপর এটা একদম র চকলেটটা দিচ্ছি, যেটা উপরে পাটটা অনেক শক্ত হয় ওইটাই, এবং এটা ভেঙে খেতে নাকি সবার অনেক বেশি ভালো লাগে এবং এটার জন্যই ডিম কেকটা সবাই নিয়ে থাকে।